বেশ কিছুদিন আগে মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম, আর বেড়াতে গিয়ে বাদর হয়ে গিয়েছিলাম। মানুষ আবার বাদর হয় নাকি? হয়তো, কীভাবে হয় বলছি। আসসালামু আলাইকুম, সাদিয়া ইসলাম মারিয়া চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে মামাবাড়ি প্লাস খালামণির বাড়ি গিয়েছিলাম। প্লাস কেন বললাম, তাদের বাড়ির ডিফারেন্স ছিল 7 থেকে 10 মিনিটের ডিফারেন্স। ওইখানে যাওয়ার পর বলতেছে ওদের এখানে নাকি খুব সুন্দর একটা মেলা বসেছে এবং রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। সো সেই লোভে চলে গেলাম। বিলিভ মি, ওইখানে গিয়ে আমার মনে হয়েছে কি, আমাকে যদি একদম ফ্রিতে দেয় না, আমি কোনো কিছুই নেব না। আমার এখানের কোনো কিছুই ভালো লাগে নাই। তবে একটা জিনিস ভালো লেগেছে, প্লাস মাইনাস থাকে না, সেটা হচ্ছে খাবারগুলো দেখে ভালো লাগছে এবং খাবারগুলো খেয়েছে। আর এই বেলুনগুলোও ভালো লেগেছে, বেলুনগুলো এত ভালো লাগছে আমার কাছে, অসাধারণ ছিল। আর এখানে অনেক কোয়ালিটির মানুষ ছিল। আর বিভিন্ন মিষ্টি দেখে না আমার সালমান খানের ওই গানটা মনে পড়ে যাচ্ছিল। বাট এই মুহূর্তে না কেন যেন মনে পড়ছে না। ওই যে সালমান খান একটা ছবি আছে না, যে সাজন সে মিলনে জানা হে, পাকোড়া ধই মিষ্টি লেনা হে, এমন একটা কিছু, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তবে ওইখানে আমার কিন্তু এই গানটা খুবই মনে পড়ছিল। তো এই তো এভাবে বিভিন্ন আইটেমের খাবার ছিল। আমরা ওইখানে কোনো খাবারই মনে হয় মিস করিনি, সকল খাবার একটু করে খাচ্ছিলাম আর একটু টেস্ট করছিলাম যে কেমন হয়। তবে ওইখানে সবচেয়ে বেশি টেস্ট ছিল এই বটটা যদিও ঘরে খাওয়া হয় না, বাইরেই খাওয়া হয়। এই যে এত সুন্দর কুরবানি দেওয়া হয়, আমাদের ঘরে বট রাখা হয় না, বলে এটা নাকি পশুর খাবার। আর এই যে বাদর কীভাবে হয়, কিছুদিন আগেও কিন্তু আমাদের বইয়ের যে পাঠ্য বইয়ের পড়াটা চেঞ্জ হয়েছিল, সেইখানেই ছিল মানুষ নাকি আমরা বাদর থেকে মানুষে পরিবর্তন হয়েছি। তো ওইটা মনে পড়তেছিল যখন এই বিল্ডিংটা বাইতেছিলাম। আসলে হয়েছে কি, আমার কাজিনের যে বেবি, ওর হাত পায়ে চুলকানি হয়েছিল, নিম পাতার প্রয়োজন ছিল। তো পাশের বাড়ির ছাদে ছোট্ট একটা টবে নিম পাতা আছে, গাছ আছে। তো ওইখানে কে যাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। তো বললাম ঠিক আছে, আমি পারতে পারবো। তো আমার কাজিন বলতেছে ব্যথা পাবে না? আমি বলি না, আমি পারবো। বলে শহর হয়েছে কি হয়েছে, আমি স্কাউট গার্ল, এতটুকু পারবো না? এটা কোনো কথা হতে পারে? ফাইনালি এই যে পেরে নিলাম। আর তখন আমার মনে পড়তেছিল বারংবার বিজ্ঞান না সমাজ বইয়ে যেন ওই কথাটা, যে মানুষ নাকি বাদর থেকে মানুষ হয়েছে। আল্লাহ, কী অবস্থা হয়েছিল আমাদের মাঝখান দিয়ে পড়ালেখার ব্যবস্থা, তাই না? যাই হোক, ইনশাল্লাহ আশা করি এখন আবার ঠিক হয়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো ঠিক হবে ইনশাল্লাহ, হয়েও গেছে অলরেডি, এমনটা আমি এখন আর দেখছি না। আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন যে আমরা মানুষ হয়ে যাতে মানুষকে ভুল তথ্য না দিই, যতটুকু সম্ভব মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই তো মানুষ। আর এই তো আমি নিম পাতা পেরে দিচ্ছিলাম, আর আমার মামি ওই নিম পাতাগুলো কালেকশন করছিল। আর সবচেয়ে বড় কথা, মামার বাড়ি যাব, খালামণির বাড়ি যাব, একটু আদরে তো বাদর হয়ে যায়, তাই না? মামা বাড়ি গেলে কিন্তু ভাগ্নিরা আদরেই বাদর হয়ে যায়। বাদরের সাথে অনেক কিছু রিলেটেড ছিল। আর মামার ভালোবাসাও পেয়েছি অনেক দিন পরে। আর নর্মালি আমাদের কাজিনদের সবাই লেখাপড়া করে, যে যার মতো ব্যস্ত, এক হওয়া হয় না। মানুষ আছে না, খুব গেট টুগেদার হয়, আমাদের সেটা হয় না, কারণ সবাই যে ব্যস্ত মানুষ। শুন না, এত ব্যস্ততার মাঝেও কিন্তু তোদের মিস করছি।